নমস্কার। আজ আমি আপনাদের কাছে শনি গ্রহের অষ্টম ভাবে থাকার জন্য কেমন ফলাফল দেয় এই নিয়ে আলোচনা করব। শনি হচ্ছে একটি দীর্ঘকারক গ্রহ। শনি এক রাশিতে পরিবর্তন করতে সময় নেয় প্রায় 2.5 বছর ধরে। তাই শনি যে কোনো ঘটনাকে একটু দীর্ঘমেয়াদী করে দেয় বা যে কোনো ফল পেতে একটু ডিলে করিয়ে দেয়। এই শনি গ্রহ মেষ ঘরে নিরস্ত হয়ে থাকে 20 ডিগ্রি অবধি, আবার তুলা রাশির ঘরে 20 ডিগ্রি অবধি উচ্চস্থ হয়ে থাকে। শনিদেবের নিজস্ব ঘর হচ্ছে মকর রাশির ঘর এবং কুম্ভ রাশির ঘর। এবারে কুম্ভ রাশির ঘরের শনিদেবের মূল ত্রিকোণ স্থান। আজকে শুধুমাত্র শনিদেব অষ্টম ভাবে অর্থাৎ লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করলে কেমন ফলাফল দেয় আজকে এটা নিয়ে আলোচনা করব। তাই একটু অনুষ্ঠানটুকু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আমরা যদি আমাকে জন্মোৎসব বের করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। শনিদেব হচ্ছে যে কোনো ফলাফল দিয়ে থাকে একটু লেট করিয়ে। আপনার শুভ কর্মের ফল অবশ্যই শুভ ফল দিয়ে থাকে এই শনিদেব, কারণ শনিদেব হচ্ছে ফলদাতা। আপনি যে কাজ করুন না কেন সেই কাজের ফলাফল এই শনিদেবের কৃপায় সম্ভব। শনিদেব, আপনি যদি অশুভ কাজ করেন, কোনো খারাপ কাজ করেন, নেগেটিভ কাজ করেন, তার জন্য আমার নেগেটিভ ফলাফল শনিদেব দেবে। আপনি যদি ভালো কিছু কাজকর্ম করেন, ভালো ফলাফল শনিদেব দেবে। তবে একটু ধীরে 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 শনিদেব দিয়ে থাকে যে কোনো ফলাফলগুলো। এবারে শনিদেব অষ্টম ভাবে অবস্থানের জন্য কেমন ফলাফল দেয় এটা তো আজকে আলোচ্য বিষয়। অষ্টম ভাব হচ্ছে শনিদেবের একটা ভাব কারক গ্রহ, অর্থাৎ শনিদেব হচ্ছে অষ্টম ভাবের কারক গ্রহ হচ্ছে শনিদেব। অষ্টম ভাব থেকে আমাদের বিচার করা থাকে আমাদের গুপ্তবিদ্যা, আমাদের পৈতৃক সম্পত্তি, গুপ্ত যাবতীয় জিনিসপত্র, আমাদের মৃত্যু, আমাদের রোগ, অসুখ বিসুখ, আমাদের দুঃখ কষ্ট, সব নেগেটিভ দিকগুলো এই অষ্টম ভাব থেকে বিচার করে থাকে। নেগেটিভ বলেও ভুল হবে, কিছু কিছু পজিটিভ দিকও রয়েছে। অষ্টম ভাব থেকে রিসার্চমূলক কাজ বিচার করা হয়ে থাকে। যত বড় বড় ধরনের রিসার্চার দেখবেন আপনারা, যারা গোয়েন্দা, বড় বড় গোয়েন্দা, তাদের অষ্টম ভাবে কৃপায় সম্ভব হয়ে থাকে। অষ্টম ভাব ভালো থাকলে মানুষ ভালো গোয়েন্দা হতে পারে, মানুষ হচ্ছে ভালো রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে। যত রকমের আবিষ্কার হচ্ছে বর্তমান সময়ে এই অষ্টম ভাবের প্রভাবেই ঘটছে। তো শনি অষ্টম ভাবে থাকলে যে সব কিছু ভালো হবে এমনটা নয়। তো অষ্টম ভাব যদি কারো ভালো থাকে তাহলে সে ভালো রিসার্চার হতে পারে, সে ভালো জ্যোতিষী হতে পারে, সে ভালো গুপ্ত বিষয়ে জ্ঞান থাকতে পারে। পৈতৃক সম্পত্তি কি অষ্টম ভাব থেকে বিচার করা থাকে। আজকে এই অষ্টম ভাবে শনিদেব অবস্থানের জন্য কি ফলাফল হবে সেটা হচ্ছে আলোচ্য বিষয়। তো একটু মনোযোগ সহকারে শুনবেন। শনিদেব অষ্টম ভাবে থাকলে কি হয়, অষ্টম ভাব থেকে মৃত্যু বিচার করা থাকে। শনিদেব অষ্টম ভাবের কারক গ্রহ, অষ্টম ভাবে শনিদেব যখন থাকবে তার মৃত্যু সহজে হবে না, অর্থাৎ তার আয়ুকে বাড়িয়ে দিবে। সেই সঙ্গে অষ্টমপতি কোথায় বসতে তাদের দেখতে হবে, কিন্তু অষ্টমপতি যতই নেগেটিভ থাকুক না কেন, অষ্টম ভাবে শনি আছে মানে তার আয়ুকে বাড়াবে, অর্থাৎ সে দীর্ঘদিন বাঁচবে। সেই সঙ্গে অষ্টম ভাবের কারক গ্রহ অষ্টমপতি যদি ভালো থাকে তাহলে আরো ভালো ফলাফল পাবে, তার আয়ুকে বৃদ্ধি করাবে। অষ্টমভাবে শনি থাকা মানে তার আয়ুকে বৃদ্ধি করাবে এবং সে দীর্ঘদিন বাঁচবে। তবে অষ্টমভাবে শনি থাকলে কিন্তু তাকে শেষ জীবনে, অর্থাৎ অ্যাবাভ 60 ইয়ার্সের পরে তাকে নানা রকমের রোগ অসুখ বিসুখে ভোগাবে। কারণ শনিদেব হচ্ছে আমাদের হাড়কে রিপ্রেজেন্ট করে থাকে, আমাদের বাত জলজ পীড়াকে নির্দেশ করে থাকে। তাই দাঁতের সমস্যা, হাড়জনিত সমস্যা, কোমরের যন্ত্রণা, ব্যাক পেন, শরীরের ডান অঙ্গে আঘাত, এগুলো শনিদেব নির্দেশ করে থাকে। তাই 60 বছরের পর থেকে তার কিন্তু এই সকল জায়গা থেকে নানা রকম সমস্যা আসতে পারে। বিশেষ করে ডান অঙ্গে আঘাত লাগা, ডান অঙ্গ প্যারালাইসিস হয়ে যাওয়া, এমনকি দাঁতের সমস্যা, হাড়জনিত সমস্যা, বাতের সমস্যায় কষ্ট পাওয়া, কোমরে ব্যাক পেন হওয়া প্রচুর পরিমাণে, এগুলো শনিদেবের কারণেই ঘুরে থাকে। শনিদেব যদি অষ্টমভাবে থাকে তার 60 ইয়ার্সের পর থেকে গেলে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং শেষ জীবনে প্রচুর কষ্ট পাবে এবং বৃদ্ধি হতে পড়ে থাকে।
আবার এই অষ্টমভাবে শনি কিন্তু মানুষকে আয়ুকে বাড়িয়ে দেয়। অষ্টমভাবে শনি থাকলে সে গুপ্ত জিনিসে আগ্রহী হয়ে থাকে, কোনো জিনিস জানবো, অর্থাৎ অ্যাস্ট্রোলজি হোক, অ্যাস্ট্রোনমি হোক, কিংবা কোনো গোপন সূত্র হদিস পাওয়া, কোনো রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া, এই গুরু তথ্য জানার তার আগ্রহ প্রচুর থাকে এবং এই সকল জিনিস নিয়ে রিসার্চ করে তাহলে কিন্তু সে খুব ভালো ফলাফল পেয়ে থাকে। এবারে কথা হচ্ছে কি, শনি যে কর্মকে নির্দেশ করে সেই কর্মপথে যদি আমরা চলি তাহলে শনি কিন্তু তাকে সাহায্য করবে। যে শনির কর্ম যদি আমরা অনুসরণ না করে যদি তার বিপরীত কাজকর্ম করি, শনিদেব কিন্তু যখন তার দশা বা ঠাহাতে আসবে তখন কিন্তু তাকে প্রচুর পরিমাণে কষ্ট দেবে। আবার এই শনি অষ্টমভাবে থাকলে মানুষ পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করে বা পৈতৃক সম্পত্তি পেয়ে থাকে, তবে প্রচুর ঝঞ্ঝাট ঝামেলার মধ্য দিয়ে। কারণ শনি যে কোনো জিনিসকে প্রাপ্তিতে বাধা দেয় বা ডিলে করায়, অনেক পরিশ্রম অনেক লড়াই করার পরে তার পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হয়ে থাকে। শুধু তাই নয়, সে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারে, পুলিশ কেস জীবনে আসতে পারে এবং সেখান থেকে সে জয়লাভ করবে। যদি সে সৎ পথে থাকে, মানুষের উপকার করে, তাহলে সে সেখানে সাফল্য পাবে। কিন্তু একটু লেট করে প্রচুর স্ট্রাগল, প্রচুর সমস্যা, ঝঞ্ঝাট তার জীবনে লেগেই থাকবে, সহজে তার উন্নতি হবে না এবং সেই শেষ পর্যন্ত কিন্তু সেগুলো সেগুলো সে পাবে, কিন্তু একটু বেশি বয়সে। তার জীবনে উন্নতি হবে মিনিমাম 35 ইয়ার্সের পর থেকে। তার আগে প্রচুর স্ট্রাগল সমস্যা আসবে, 35 ইয়ার্সের পর থেকে আস্তে 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 তার জীবনে উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। অষ্টমভাবে শনিদেব থাকলে যেমন গুপ্ত জিনিসে আগ্রহ সৃষ্টি করে, ঠিক তেমনি গুপ্ত শত্রুকেও ধ্বংস করে দেয়। আপনার যদি কোনো গুপ্ত শত্রু থাকে, সে শত্রু ধ্বংস হবেই, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অষ্টমভাবে শনি থাকলে তার আয়ু যেমন বাড়িয়ে দেবে, ঠিক তেমন তার জীবনে নানা রকম অসুখ সমস্যা তার জীবনে যেমন আসবে, ঠিক তেমনই তার লাইফ পার্টনারের কাছ থেকেও কিছু বিপদ আসবে। কি বিপদ আসতে পারে? লাইফ পার্টনার তাকে ভুল বুঝতে পারে বা লাইফ পার্টনারের মুখের বাক্য কটু হবে এবং সেখানে সেই কটু হওয়ার জন্য নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা অভাব দেখতে পাওয়া যায়। তবে আমি একটু সংক্ষেপে আজকে আলোচনা করলাম অষ্টমভাবে শনি থাকলে কেমন ফলাফল দেয়। তবে পরবর্তী সময় এই নিয়ে আমি আরো বেশি রিসার্চ করছি। যখন রিসার্চে সফলতা লাভ করব, সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, যা আগামী দিনে আপনাদেরকে আরো জ্যোতিষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন এবং আমি আমার জীবনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো আমার এই ভিডিওর মাধ্যমে প্রকাশিত করি। তবে আমি যখনই একটা কথা বলি না, প্রতিবারই একটা কথা বলি, সেটা হচ্ছে যে জন্মছক বা থিওরি দৃষ্টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে আমার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যেগুলো, সেগুলো প্রতিকার করা সবার আগে দরকার হয়ে যায়। সেগুলো ডিগ্রিগতভাবে বরাবর বলমানে পেয়েছে, কেন্দ্রকোণে বসে কিনা, নবাংশ চার, দশমাংশ চার, এমনকি কোন তারায় অর্থাৎ নবদা চক্রে কোথায় কোন তারা পেয়েছে, সেগুলো দেখে এটা বলা যায় যে এই গ্রহটা আপনাকে কতখানি বেনিফিট দিতে পারে, ভালো ফলাফল দিতে পারে, কি নেগেটিভ দিতে পারে, সেগুলো বলা যায়। তাই জন্মছক বা থিওরি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা আপনার জন্মছক বা থিওরি থেকে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করা যান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।